হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন আমরা রয়েছি ওটিডিসি পান্থনিবাস বা যাত্রী নিবাস কোনারকে। তো আমরা এখন ব্রেকফাস্টের জন্য যাব, কেন এখানে রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে। তো আমরা ব্রেকফাস্ট করে আমরা এখন যাব কোনারকের যে মন্দির আছে, টেম্পল, সেটা দেখতে। কারণ একবার ব্রেকফাস্ট টেবিলে গিয়ে দেখা হচ্ছে। আমরা ব্রেকফাস্টের জন্য রেস্টুরেন্টে এসে গেছি, আর এখানে আজকে ব্রেকফাস্ট অ্যাভেলেবেল আছে পুরি সবজি আর উপমা, আর তার সাথে ডিমের পোচ বা বয়েলড এগ আর চা কফি যা আছে। এখানে লোকেশনটা খুবই ভালো। এখানে সামনেই কোনারক সান টেম্পল দিয়ে চন্দ্রভাগা বিচটা ওখানে খুবই সামনে আর কি, ইজিলি অ্যাক্সেসিবল। হ্যাঁ, আর হচ্ছে এখানে খাবারটা তো খুবই ভালো বানাচ্ছে একদম। কালকে রাতে চাইনিজও খেয়েছি, একদমই চাইনিজ ফ্লেভারটাও ছিল। যখন ইন্ডিয়ান অর্ডার করছি তখন ইন্ডিয়ানটাও একদম ইন্ডিয়ান প্রপার ওয়েতেই বানিয়েছে আর কি। আর বাট এখানে একটু রুমগুলো অতটা ভালো নয় আর কি, অনেকটাই অনেকগুলোই শর্টেজ আছে রুমে, যেমন কি এসি চলে না ঠিক করে, তারপরে বাথরুমগুলো অতটা পরিষ্কার নয়, না রুমগুলো অতটা কোজিও নয়, বাট ঠিক আছে অতটাও খারাপ নয়, থাকা যাবে। তো হ্যাঁ, ব্যাস এটাই। কিন্তু হ্যাঁ, এখানে স্টাফদের বিহেভিয়ার তো খুবই ভালো। সবকটা দাদা বা আঙ্কেল হোক হেসে হেসে কথা বলছে, আর যখনই ডাকছি চলে আসছে। সার্ভিস খুব ভালো। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, পোচ, উপমা দেখিয়ে দিই। হচ্ছে উপমা, পোচ আর হচ্ছে আটার পুরি, আর তার সাথে তরকারি। খাবার কোয়ালিটি কিন্তু উড়িষ্যার যথেষ্ট ভালো। যেটা আমাদের দুটো স্টেটই খুব ভালো, ওয়েস্ট বেঙ্গল এবং উড়িষ্যা। আমরা তিনজন এখন হাঁটতে হাঁটতে কোনার্ক টেম্পলের দিকে যাচ্ছি। আপনাদেরকে দেখাচ্ছি কোনার্ক টেম্পলে কী অবস্থা এই মুহূর্তে, আর এর হিস্ট্রি কী সেটাও আমি আপনাদের সঙ্গে এটা নিয়ে ডিটেলস শেয়ার করব। তো চলুন আমরা এগিয়ে যাই এখন টেম্পলের দিকে। এখানে চারদিকে প্রচুর দোকান রয়েছে। জিনিসপত্র কিনতে পারেন। আমরা এখন টেম্পলের ভিতরে যাচ্ছি, আর এই বাঁ দিকে হচ্ছে টিকিট কাউন্টার। এখানে সময় লেখা আছে। আপনারা অনলাইনেও পে করতে পারেন। অনলাইনে পে করতে গেলে এইখানেই জল ট্যাঙ্কি যেখানে আছে, জলের যেখানে ওয়াটার কুলার আছে, সেইখানে একটা স্ক্যান অ্যান্ড পে আছে। তো সেই স্ক্যান অ্যান্ড পে করলে এভাবে আপনারা মোবাইল থেকে পে করতে পারেন। তো এখন অবধি এটা একটু স্লো। তো আমার টিকিট বুক হয়ে গেছে, আমি এখন ওখানে গিয়ে শো করবো, ব্যাস এটাই হয়ে যাবে। যে ক্লিক হেয়ার টু ডাউনলোড, দেখুন লেখা আছে ক্লিক হেয়ার টু ডাউনলোড ই টিকিট। আমি এখান থেকে ডাউনলোড করুন ই টিকিটটা। হ্যাঁ, টিকিট কাউন্টার। এখানে স্ক্যান করছে। আমরা এখন ঢুকছি কোনারক টেম্পলের ভেতরে। বেসিক্যালি এটা কোনারক সান টেম্পল, আর আমি একজন গাইড করেছি। আপনার নাম কে হ্যাঁ? জন্মেজয় বেহেরা। আচ্ছা, তো আপ हमको समझाएंगे आज, এই আমাদেরকে আজকে পুরো দেখাবে এবং ঘুরিয়ে শোনাবে। যে মেইন যে জিনিসটা সেটা উনি বাংলা বলতে জানেন বলছেন, আর মেইন যে জিনিসটা সেটা উনি বলবেন। দেখে নাও, এটা হলো এই 12 একর জমির মধ্যে নকশা। এই নকশার মধ্যে সব কিছু আছে। আচ্ছা, কিন্তু দেখে নাও, এটা হচ্ছে নাট্যমণ্ডপ। এই নকশার আছে নাট্যমণ্ডপ। নাট্যমণ্ডপ এইখান থেকে কিচেন রুম আছে, এইখান থেকে কুয়া আছে, এটা একটা মণ্ডপ আছে যেখানে পূজা পাঠ হয় তখনকার জিনিসগুলো। আর এটা হাউসিং আছে ওই সাইড দিকে। আর এটা হচ্ছে সূর্যের মন্দির মেন জিনিস, মেন টেম্পলটা। এইটা হলো নকশা আছে। তাহলে ইয়ার পিছনে আছে ছায়াদেব টেম্পল, আর তার পিছনে আছে মায়াদেব টেম্পল। কিন্তু মায়াদেব টেম্পল থাকে না, এটা হচ্ছে লেখা আছে 9th and 10th সেঞ্চুরি লেখা আছে। আচ্ছা, তাহলে এই মন্দিরটা লেখা আছে 1112 AD, কিন্তু এই মন্দিরটা লেখা আছে 1112 1250 CAD। কিন্তু CAD AD ভিতরে বহুত তফাৎ আছে, ডিফারেন্স আছে, বহুত কত তফাৎ আছে আমি আসুন বলে দেবো আপনাকে। নমস্কার, আমার নাম জন্মেজয় বেহেরা, हम लोग यादव वंश। आप এসেছে কোনার্ক সূর্য মন্দিরের প্রথম দরজা দিকে। যে প্রথম দরজা দিকে আছে, নিচে আছে মানুষ আছে, মানুষকে চেপে ধরেছে হাতি, হাতির উপরে সিংহ। একটা পাথর মধ্যে 3টা জিনিস দিয়ে দিয়েছে। আপনি যত হিন্দু মন্দিরে যাবে ভারতবর্ষে, প্রত্যেক মন্দিরের সামনে দেখতে পারবে 2 জিনিস, সিংহ আর হাতি। কিন্তু এই সূর্য মন্দিরের সামনে 3টে জিনিস কেন দিয়েছে? তাহলে এই মন্দিরটা আছে প্যারি প্লাস প্রথম শতাব্দী সেকেন্ড গঙ্গ ডাইনেস্টি রাজা, নাম ছিল নরসিংহদেব। নরসিংহদেব রানী ভানুমতি 12 একর জমিন, 1200 কারিগর, 12 বর্ষ ধরে একটা ভব্য সূর্য মন্দির তৈরি করেছে, ডেডিকেটেড অফ সান। এই মন্দিরটা হলো আমার লাইফ, যেমনি একটা দিন সূর্য উদয় সূর্য অস্ত। সূর্য উদয় হলো মানুষের জন্ম, সূর্য অস্ত হলো মানুষের মৃত্যু।
জন্ম নিয়ে মৃত্যু থেকে যতগুলো কাজ আছে ইয়ার ভিতরে সব কিছু আছে। কিন্তু এই জিনিসটা প্রথম দেওয়ার কি উদ্দেশ্য আছে, সিংহ হলো শক্তি, দুর্গা মাতার সবারই, হাতি হলো ধন। যদি মানুষের কাছে দুটো জিনিস আসে, মনুষ্য অহংকার করে, তার জন্য মনুষ্য পতন হয়। তার প্রথম দরজাটাকে আপনাকে দিয়ে দিল, মনের মধ্যে গর্ভঙ্গটা ফেলে দাও, ভিতরে ঢুকো, সব কিছু পেয়ে যাবে। উপরে আসো। আপনি এখন যে মন্দির উপরে দাঁড়িয়েছে, মন্দিরটার নাম হলো নাচের মন্দির। এই নাচের মন্দির দেওয়ার উদ্দেশ্য আছে, মনুষ্য জীবন সঙ্গে মন্দিরটা তৈরি করেছে। মানুষের তিনটে অবস্থা, বাল্য, যুবক, বৃদ্ধা। আর বাল্য অবস্থা হলো কিশোর অবস্থা। যে কিশোর অবস্থা আমার কাজ হলো নাচের গানার শিক্ষা নিব, নাচের কুদো করবো, এরকম কাজ ছিল। কিন্তু ইয়ার ভিতরে আছে 128 ড্যান্সিংয়ের মুদ্রা। প্রত্যেক মুদ্রা চারধারে আছে, 3000 মূর্তি আছে, ইয়ার ভিতরে সব কিছু আছে। কিন্তু আরেকটা নাম হলো ভোগ মণ্ডপ। এই ভোগ মণ্ডপ দিকে আছে 3টে দরজা। যে 3টে দরজায় আপনি দাঁড়িয়ে থাকলে, এইখানে দাঁড়িয়ে থাকলে আপনি যে বড় দরজাটা সোজা লাগবে, ওই পাশে দাঁড়িয়ে থাকলে ওই বড় মন্দিরটা সোজা লাগবে, আপনি ওই সাইড দিকে দাঁড়িয়ে থাকলে সোজা লাগবে। 3টে দরজার দিকে যে দরজার দিকে দাঁড়িয়ে থাকবে ওই দরজাটা আপনার সোজা লাগবে। কেন সোজা লাগবে? আপনি যদি মন্দিরের সামনে দাঁড়িয়েছে, এই মন্দিরটার নাম হলো জগমোহন মন্দির। এই জগমোহনের হাইট এক্ষুনি আছে 127 ফিট। তার পিছনে একটা মন্দির ছিল, হাইট ছিল 227 ফুট, যার মাথায় ছিল 53 টন চুম্বক, নিচে ছিল 10 টনের চুম্বক। ঝুলন অবস্থার সূর্যমূর্তি ছিল, মাঝখানে ঝুলন অবস্থা ছিল। সূর্যদেবের প্রথম কিরণ ওই মূর্তিটাতে পড়ে। কিরকম পড়ে? আপনি যে আগের হেঁটে হেঁটে আসেছে, এই জায়গা প্রথমে ছিল বে অফ বেঙ্গল সমুদ্র, আর একটা নদী ছিল চন্দ্রভাগা। নদী আর সমুদ্র যেটা মিলন হয়, আমি এখন দাঁড়িয়েছি মিলনের মধ্যে। তাহলে এই মিলনের মধ্যে সূর্য দেওয়ার মন্দিরটা তৈরি করে কি উদ্দেশ্য আছে না, প্রথম সূর্যের কিরণ যেরকম সূর্যের মূর্তিটা পড়ে। কিন্তু এই জিনিসটা 1238 ରୁ 1250 রাজা নরসিংহ দেব কমপ্লিট করেছে। 1250 নিয়ে 1500 খ্রিস্টাব্দ তক মন্দিরটা ভালো ছিল। 1498 মে 20 তারিখ কালিকট বন্দর ভারত মহাসাগর প্রথমে এন্ট্রি করেছে পর্তুগিজ লোক ভাস্কোডি গামা। যখন ভাস্কোডি গামা এন্ট্রি করেছে, এ কালকাটা টু গোয়া সমুদ্র ধারে যাওয়া আসবার সময় জাহাজের যে কম্পাসটা ছিল 53 টন ম্যাগনেট জাহাজ কম্পাসকে খুলে টেনে নিয়ে আসে। এখন এইখানে নিয়ে আসছে, এ দেখলে কি জিনিসটা এখানে আছে, আমার লোকসান বারবার লোকসান করেছে জাহাজটাকে। এতে খোঁজে খোঁজে 53 টন ম্যাগনেটকে ভেঙে দিয়েছে। ম্যাগনেট ভেঙে যাবার পরে মন্দিরটা ভেঙিবার আরম্ভ হলো। তারপরে আসছে মোগল সাম্রাজ্য। মোগলের রাজত্ব ছিল বহুত ভয়ানক। আর মোগলের রাজত্বের সময় এইখানে নারীরও রাজত্ব ছিল। যখন নারীর উপরে হামলা করে মোগল, যেটা মোগল ভগবান সহায়তা করতে পারেনি, এইখানে দেখা যায় একটা তাণ্ডব। যে তাণ্ডব ছিল সমুদ্রের তুফান। তার জন্য এইখানে সমুদ্র ছিল 2 কিলোমিটার চলে গেল। তারপরে চন্দ্রভাগা নদী বিলুপ্ত হয়ে গেল। এখন নাম আছে চন্দ্রভাগা সি বিচ। তারপরে আসেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসেছে, এই প্রথমে ইয়ার ভিতরে যে সূর্য মূর্তিটা ছিল ঝুলন অবস্থা, এই মূর্তিটা এইখানে নিয়ে লন্ডন মিউজিয়ামে রেখে দিয়েছে। আচ্ছা, লন্ডনে নিয়ে গিয়ে তারপরে আসেছে 1903। যে 1903 দিকে উড়িষ্যা, বিহার, ওয়েস্ট বেঙ্গল একটা রাজ্য ছিল। তখনকার যে গভর্নর ছিল লর্ড কার্জন, দেখলে বড় মন্দিরটা ভেঙে গেছে। এখন যে মন্দিরটা দাঁড়িয়েছে কেন ভেঙে যাবে, এই মন্দিরের 3টা দরজা বন্ধ করে দিয়েছে, তার ভিতরে বালি ভর্তি করে দিয়েছে। এখন 120 বর্ষ তার ভিতরে বালি আছে। ইন্ডিয়ান অয়েল কোম্পানি 120 বর্ষ তার ভিতরে বালি আছে। এখন ইন্ডিয়ান অয়েল কোম্পানিকে দিয়ে দিয়েছে, ইয়ার ভিতরে যতগুলো বালি থাকে আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ইন্ডিয়ান কোম্পানিকে দিয়ে দিয়েছে, বালটা বের করেছে। আপনি পিছনে দেখতে পারবেন। আচ্ছা আচ্ছা, ইয়ার ভিতরে আছে ইন্ডিয়ান কালচার। 1250 পিছন আমরা কলচারটা কিরকম ছিল এটা দেখে নাও। এই যে ড্রেসটা জামাটা পিঁধেছে, এই জামাটা আমি এক্ষুনি বলেছি প্লাজো প্যান্ট। 1250 আগে আমার কাছে প্লাজো প্যান্ট ছিল মনে হয়, আমি প্রতীক দিয়েছে। আর কি জিনিসগুলো ছিল এদিকে আসো। 261 কলিঙ্গ যুদ্ধ হয়েছে। এই কলিঙ্গ যুদ্ধের দিকে বহুত আদমি মেরে গেল, জীবিত ছিল নারী। তখনকার নারীগুলোর কি কি কাজ করতে হয় দেখে নাও। সেম খাবার জোগাড় করেছে। তারপরে একটা দিনই এসেছে টাইগার সঙ্গে লড়াই করেছে, দেখে না এইদিকে লড়াই। আর তখন গেলে দেখে নাও হাই হিলস। 1250 পিছনে আমার কাছে হাই হিল ছিল মনে হয়। স্যার আর কি জিনিসগুলো ছিল এইখানে দেখে না, লিপস্টিক। 1250 পিছনে আমার কাছে লিপস্টিক ছিল। পিছন ব্যাগ, আপনি যে ব্যাগটা ব্যাগ দেখে নাও, পিছন ব্যাগ। তাহলে পিছন ব্যাগটা যে নারীর কাছে আছে, এই নারীর হেয়ার স্টাইল হলো জুড়া স্টাইল। জুড়াটা আমার ইন্ডিয়ান নারীর কাছে ছিল না, এ ছিল কার কাছে না জাপানের নারীগুলো জুড়া স্টাইল মতন আর হেয়ার স্টাইল করে। কিন্তু আমার প্রতীক দিয়েছে জাপানের ওরফ। তারপর আর কি ছিল, ইউরোপিয়ান দেখে নাও, কালি ইউরোপিয়ান কালি দেখে নাও, এটা তখনকালে ইউরোপিয়ান জিনিস। আর কি ছিল, চীন একটা বাবা ঘুরতে আসছে ইন্ডিয়া, ওর নাম ছিল হিউনসেন। দেখেন
তাহলে তো ইয়ে তার জন্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ওয়ার্ল্ডের প্রত্যেক মানুষের প্রত্যেক জীবজন্তু সব কিছু আর ভিতরে আছে, তার জন্য নাম হলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আর কি ছিল এখানে দেখে নাও, ঘাগরা ড্রেস, এই ড্যান্সের নাম হলো ডান্ডিয়া নৃত্য। ডান্ডিয়া নৃত্য। তখনকার ঘাগরা ড্রেস ছিল আমার মনে হয়, দেখে নাও ঘাগরা ড্রেস। এখানে দেখুন আমি সব বলেছি লেহেঙ্গা, 1250 আগে আমার কাছে লেহেঙ্গা ছিল মনে হয়, তাহলে আজকাল বহু ডিমান্ড হলো শর্ট প্যান্ট, 1250 শর্ট প্যান্ট দেখে নাও। আর এই আমরা এখন যাচ্ছি হচ্ছে বড় মন্দিরের সাথে, এই হচ্ছে মেন টেম্পল। তাহলে শুনে না, এই বড় মন্দিরটা ডিজাইনটা হলো একটা রথের মতন, 24খানা চাকা 7খানা ঘোড়া। এই 24খানা চাকা 7খানা ঘোড়া দেবার কি উদ্দেশ্য আছে না, মানুষের জীবনের সঙ্গে মন্দিরটা তৈরি করেছে। মানুষের তিনটা অবস্থা, বাল্য, যুবক, বৃদ্ধা। ইয়ার ভিতরে আছে বাল্য আর যুবক আর বৃদ্ধার, তার ভিতরে সব কিছু আছে। এই মন্দিরটার ডিজাইনটা হলো একটা রথের মতন, 24খানা চাকা 7খানা ঘোড়া। 7খানা ঘোড়া দেওয়ার উদ্দেশ্য আছে 7 দিনের জন্য 24খানা চাকা দিয়েছে। একটার মাসে 2টা পক্ষ, কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ, 12 মাসে 12 দিন 24 পক্ষ। ওই সাইড থেকে 12টা চাকা কৃষ্ণপক্ষ, ওই সাইড থেকে 12টা চাকা শুক্লপক্ষ। কৃষ্ণপক্ষ মানালো অন্ধার পক্ষ, শুক্লপক্ষ মানালো উজালা পক্ষ। মানুষের রাত্রের 12 ঘন্টা কি কি কাজ আপনি ওই সাইডতে দেখতে পারবেন, আচ্ছা। দিনের বেলা 12 ঘন্টার কি কি কাজ আপনি এই সাইড দেখতে পারবেন। আজ আরম্ভ করে নেবা দিনের আমার কি কি গুলো কাজ আছে। আচ্ছা, এটা হলো প্রথম চাকা, যে চাকাটার নাম হলো ভগবান বিষ্ণুর 10ম অবতার। তার ভিতরে আছে 8 অবতার আছে। কে কে আছে আরে কাছে আছে দেখে নাও, দেখিয়ে মৎস্য, কুর্মী, বরাহ, নরসিংহ, বামন, পরশুরাম, রাম অবতার ভেঙে গেছে, বলরাম। 8টা স্পোক আর মাঝখানে আছে 8 অবতার। এখন 9ম অবতার কন্টিনিউ জগন্নাথ। যে অবতারটা হয় না আসিবার আছে তার নাম হলো কলকি, অ্যাক্সিডেন্ট মাঝখান দিয়েছে কলকি। এই একটা কথা হলো। আর একটা কথা হলো 8টা স্পোকের মান হলো 8 প্রহর। একটা প্রহর হলো 3 ঘন্টা, 8 গুণ 3 24 ঘন্টার জন্য একটা চাকা আপনি প্রতীক দিয়েছে। আর একটা কথা হলো সূর্যের ঘড়ি। আমি বলে দেবো এখন কতটা টাইম হচ্ছে, কিন্তু এটা যখন যত সময় সূর্যের রশ্মি থাকবে তত সময় টাইমটা জানতে পারবো। যদি রশ্মি না থাকে তার টাইমটা জানতে পারবো না। তো আগে দেখ একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কি কিরকম ফর্মুলাটা আমি আপনাকে জিজ্ঞাসা করে দিয়েছি। ঠিক। এখনকার মানুষ হলো কিরকম টাইমটা বুঝতে পারে, দেখে নাও। এটা হলো সেন্টার, অ্যাক্সিলটা হলো সেন্টার। আপনার পিছনে হলো পূর্ব দিক, সূর্য সকালবেলা নিচে থাকে, যদি সূর্যের কিরণ উনার উপরে পড়ে ছায়াটা ওইদিকে যাবে। এটা হলো সকালে 6। একটা প্রহর হলো 3 ঘন্টা, 9 মাঝখানে দিয়েছে 1.5 ঘন্টা, 6, 7.5, 9, 10:30, 12, 1:30, 3, 4:30, 6। এটা হলো ঘন্টা। মিনিটটা হলো প্রত্যেক স্পোকের নিচে দেখে নাও, প্রত্যেক স্পোকের আচ্ছা, নিচে হ্যাঁ, হ্যাঁ। এই সেন্টার টু এই সেন্টার ভিতর, তার ভিতরে আছে ছোট ছোট বল। এমনি 7টা বল আছে, একটা বল 3 মিনিট করে, 60 গুণ 3, 180, 3 ঘন্টা হয়ে গেল, একটা প্রহর হয়ে গেল। আচ্ছা। তারপরে আপনি কি করবে না, এই সেন্টার যে কিলার আছে এই কিলারের সঙ্গে হাতেটা দিয়ে দেবে। হাতেটা দিলে একটা পার্টিকুলার ছাই একটা বল দিয়ে চলে আসবে। আপনি গিনতে করতে হবে কিরকম, সাপোজ ইয়ে হয়ে গেলো 12 কতটা বল আগে আছে +3, কতটা বল পিছনে আছে -3। এমনি করলে আপনি টাইমটা ক্যালকুলেশন করতে পারবেন। এটা হলো সূর্যের ঘড়ি, তখনকালে ঘড়ি ছিল না, এটা সূর্যের ঘড়ি। এটা হলো 4 নম্বর চাকা, যে 4 নম্বর চাকা নাম হলো জীবন চক্র। এই জীবন চক্রের ভিতরে থাকে একটা নারীর কাজ। এইখানে দিয়ে দিয়েছে নারীগুলো সকালে নিয়ে সন্ধ্যা, সন্ধ্যা নিয়ে সকাল, কোন টাইম দিয়ে নারী কি কাজ করতে হবে। আচ্ছা দেখে নাও, প্রথমে আপনাকে যোগা করতে হবে সকালে 6, যোগা করতে হলে সকাল 6টা ব্রহ্ম মুহূর্ত। তারপরে একটা নারীর কাজ কি, রান্না চান করছে, দেখে নাও 2 সাইড দিকে দাঁড়িয়েছে কাপড়া ধরে, চানটা শেষ হয়ে গেল। চানটা শেষ হওয়ার পর তারপরে কাজ কি, রান্না বান্না করতে পারবে। এখানে আপনার রান্না দিয়ে দিয়েছে শিকার করিবার জন্য। কেন দিয়েছে না, মনুষ্য সমাজকে শিক্ষা দিয়ে দিয়েছে একটা মানুষের উপরে 5টা পয়েন্ট নির্ভর করে পয়সার অভাব হয়ে যাবে। তাহলে নারীর কাজ কি, খাবার জোগাড় করতে হলে এটা নারীর রোজগার, তার জন্য শিকার করেছে। আর এমনি করে করে সন্ধ্যা 6 একটা নারীর বেকার মেকআপ। এটা 1টা 2টো 3টে 4টে, এটা দিন 12 ঘন্টার কাজ, ওইটা হলো রাত্র 12 ঘন্টার কাজ। এই নাম চাকার নাম হলো জীবন চক্র। এটা হলো দক্ষিণ দরজা, এই দক্ষিণের নাম হলো অশ্ব দরজা। আপনি পিছন দেখে নাও, কিন্তু রাইট সাইড যে অশ্বটা আছে, এই অশ্বটা হচ্ছে আমার ওড়িশা সরকারের স্টাম্প। প্রত্যেক রাজ্যের একটা একটা স্টাম্প আছে, কিন্তু এই রাইট সাইড ঘোড়াটা আছে আমার ওড়িশা সরকারের স্টাম্প আছে। দেখো যে মন্দিরটা ভেঙে গেছে, এই ভাঙা মন্দিরটা ছিল মেন মন্দির ছিল, যার উঁচাই ছিল 227 ফুট, যার মাথায় ছিল 53 টন চুম্বক, নিচে ছিল 10 টন চুম্বক, ঝুলনাবারটা সূর্যমূর্তিটা ছিল। এই জিনিসটা ভেঙে ভেঙে মাত্র 90 পিঁড়ি দাঁড়িয়েছে। আচ্ছা। এটা মোগলরা ভেঙে দিয়েছে, কিছু ভয়ানক সুনাম দিকে ভেঙে গেছে। আর তারপরে ইংলিশ ইন্ডিয়া কোম্পানি এসেছে, খোদাই করেছে,
আর তার ভিতরে যে সূর্য মূর্তিটা ছিল ওই মূর্তিটা লন্ডন মিউজিয়াম দিকে আছে। আর এই মূর্তিটা ভেঙে ভেঙে মাত্র 90 ফুট দাঁড়িয়েছে। আপনি দেখে নেন একটা সূর্যের মূর্তি, আপনি এরকম 3টে সূর্য দেখবেন। এই 3টে সূর্য দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মনুষ্য জীবন সঙ্গে মন্দিরটা তৈরি করেছে। মনুষ্যের 3টে অবস্থা, চাইল্ড, ইয়ং, ওল্ড। চাইল্ডকে, ইয়ংকে, ওল্ডকে। ভাগবত দিকে লেখা আছে প্রভাত ব্রহ্মদেবায় মধ্যাহ্ন শঙ্কর ভগবান সন্ধ্যা বিষ্ণুদেব নমস্তুভ্যং। সকালবেলা সূর্যদেবকে প্রণাম করলে এটা ব্রহ্মার দর্শন। ব্রহ্মা হল সৃষ্টিকর্তা। তাহলে আপনি দেখেন ওনার মাথায় চটি আছে, এটা হলো বাল সূর্য, প্রভাত সূর্য। আর দুই সাইড দিকে 2টা সূর্য মূর্তি আছে, আমি আপনাকে দেখে দেবো। তবে যে অধা ভেঙে গেছে মূর্তিটা, এই মূর্তিটা হলো রাজা নরসিংহ দেব রানী ভানুমতি। কোন মূর্তিটা? ওই যে মূর্তিটা, এই যে মাঝখানে যেটা ভেঙে গেছে, ভেঙে গেছে অধা কাটা। আচ্ছা আচ্ছা, তার সাইডে দেখো একটা হাতির উপরে একটা লেডিস বসেছে। হ্যাঁ, লেডিসের হাতে ধনুষ আছে। মনে হয় ইয়ে কিছু তখনকালের রানী ভারি মনে হয়, এমনি মনে হয়। কিন্তু দেখো তার সামনে একটা জিরাফের মূর্তি আছে। তাহলে এই জিরা মূর্তি আমার ভারতের কাছে ছিল না, এ ছিল কোথা, কার ছিল জিরা মূর্তিটা? আফ্রিকা। আফ্রিকা ছিল কিনা? তাহলে মনে হয় আফ্রিকা আর ভারতের সম্বন্ধ 1250-এর আগে ছিল। গিফট দিয়েছে দেখে নাও জিরাফের মূর্তি। তাহলে দেখেন এটা হলো 6 নম্বর চাকা। যে 6 নম্বর চাকাটা এটা? আছে 10 টাকার পিছন। আচ্ছা, তখনকালে ছিল 20 টাকার পিছন। ওই কোলটা বন্ধ হয়ে গেছে। 2007 মସିହା দিকে এই চাকাটাকে মোদী সরকার আগে 10 টাকার পিছনে পিকচার আছে। আর এই চাকাটা এখন কোথায় আছে? মানে ভারত মণ্ডপম। আচ্ছা, নূতন সংসদ G20 সম্মেলন রাষ্ট্রপতিকে স্বাগত করেছে মোদীজি একটা চাকাকে আগে। এই চাকাটা পিকচারটা ভারত মণ্ডপ দিকে আছে। তাহলে ইয়ার মহৎ কি আছে? এই চাকার মহৎ হলো অষ্টলক্ষ্মী। লক্ষ্মী মাতার 8টা নাম আছে, তার জন্য এই চাকাটা 10 টাকার পিছনে আছে আর ভারত মণ্ডপ দিকে আছে। এটা হলো 7 নম্বর চাকা। এই 7 নম্বর চাকা নাম হলো নরসিংহ অবতার। হিরণ্যকশিপু ফাট দিয়েছে মাঝখানে। তাহলে নরসিংহ অবতার ভগবান বিষ্ণু কেন নিয়েছে? ভক্ত প্রহ্লাদকে রক্ষা করবার জন্য নরসিংহ অবতার নিয়েছে। তাহলে দেখেন 8টা স্পোকের মাঝখানে দেখে নাও যে ভক্ত প্রহ্লাদকে 8 বার অত্যাচার করেছে হিরণ্যকশিপু। যখন 9ম বার অত্যাচার কলে বলতে তোর প্রভু কোথায় না খাম্বা দিকে। তার জন্য খাম্বার পিকচার লক্ষ্মী সরস্বতী দুই সাইড দিকে দাঁড়িয়েছে। পিকচার দেখে নাম নরসিংহ অবতার ফাট দিয়েছে হিরণ্যকশিপু। তাহলে এই চাকার সঙ্গে সবকিছু শেষ হয়ে গেল। আপনি এন্ট্রি করবে কলিযুগ থেকে। কলিযুগ থেকে মানুষ সেগুলো কি কিরকম হয়ে যাবে? বিশ্ব রাইটার রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে গীত গায়ে পথর। এদের প্রত্যেক মূর্তি কিছু না কিছু কথা বলেছে। কি কি কথা বলেছে শুনে নেবাস। এইখানে দেখেন একটা নারী অধা দরজা খুলেছে, অধা দরজা বন্ধ করেছে। এইদিকে স্মাইলি ফেস ডিজাইন কিরকম দাঁড়িয়েছে। তাহলে যে পরিবার সংসার করতে হলে আপনি কোন দিনে পরিবার সদস্যকে অপেক্ষা করতে হলে আপনার ফেসটা স্মাইলি থাকে না উদাস থাকে? উদাস থাকে। কখনো আমার পতি আসে, কখনো আমার ছেলে আসে, কখনো বাবা গেছে, এখন দেরি হয়ে গেলে কখনো আসে না। কিন্তু ইয়ে স্মাইলি ফেসে বৃন্দাশ্রমে দাঁড়িয়েছে। স্মাইলি ফেস কাহাকে অপেক্ষা করেছে? এইটা কোশ্চেনটা আমার মনের মধ্যে আসছে। এই জিনিসটা কাহাকে অপেক্ষা করেছে? এই মূর্তি বেশ আগে এর মূর্তি দেখেন, এদিকে আসুন। দেখো একটা বাচ্চা আগে আগে যাচ্ছে, পিছনে পত্নীর মাথায় জিনিসগুলো কিছু রেখেছে, পিছিয়ে পতি দেওয়া যাচ্ছে। এই জিনিসটা নেওয়ার কার কাজ ছিল? পতিরও কাজ ছিল। পত্নী কেন নেবে না? প্রত্যেক নারী বিয়ের আগে ওনার পতিকে বাধা দিয়েছে। কিরকম বাধা দিয়েছে না? যেটা হোমটা হয় বিয়ের সময়, যে হোমটা হয়, হোমের আগে আগে কে ঘুরে? বউ ঘুরে 7 বার ঘুরে। এই 7 বার ঘুরার উদ্দেশ্য হলো না, হে অগ্নিদেব যত বড় শক্তি আসে যায় আমাকে দাও, পিছনে আমার ভগবানকে ভালো রাখো। ও ভগবান থাকলে আমার কাছে সব কিছু আছে। যদি আমার কাছে পতি থাকে না, আমার কাছে থাকে না। তাহলে আমি কইবার উদ্দেশ্য হলো ওনার কাছে কেউ গাড়ি থাকে না। আমি কথাটা কিরকম ভাই নিয়েছে বা ওনার সাথে যাচ্ছে, আমি মেসেজ দিয়েছে আমি ফ্যামিলি নিয়ে যাচ্ছি। দেখো দাদা এই চাকাটা দেখো সেক্স পিকচার চলে আসছে। সেক্স পিকচার এইখানে যতগুলো চাকা আছে, 7 নম্বর চাকা, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর। এই 11 নম্বর চাকা, 4 নম্বর 4টে চাকা আছে সেক্স পিকচার। আর 12 নম্বর চাকাটা আছে ভগবান কৃষ্ণের অবতার চাকা আছে। আচ্ছা, তাহলে এই 4টে চাকা দেওয়ার কি উদ্দেশ্য না? এইখানে মানুষ হলে কি কিরকম হয়ে যাবে সবকিছু দিয়ে দিয়েছে আপনাকে। আচ্ছা এইখানে দেখে নাও লোহার ক্লাম্প। 1250-এর পিছনে আমার কাছে লোহা ছিল মনে হয়। এই লোহার ক্লাম্প দেওয়ার উদ্দেশ্য আছে না, তখনকালে সিমেন্ট ছিল না, পথরে কিরকম জয়েন্ট হয়, তার 2টা পাথরের মাঝখানে এটা ইন্টারলক লোহার ক্লাম্প দিয়ে মন্দিরটা তৈরি করেছে রাজা নরসিংহ দেব। তা মগর মাছ হাতি পাওকে ধরে রেখেছে। নিচে দেখেন, দেখুন কেমনি জলের ভিতরে আছে, আপনি মনে হয় জলের ভিতর এমনি পিকচারটা তৈরি করেছে 1200 কারিগর। ঠিক ঠিক। কিন্তু এইখান থেকে ভগবান বিষ্ণু শঙ্কর চক্র গদা পদ্ম ধরিয়েছে, এটা হাতিকে রক্ষা করেছে। মানে 820 বর্ষর পিছন কথা।
আজ দেখে নাও, এটা কিছু মিথ্যা জিনিস দেন, প্রত্যেকটা জিনিসে কিছু না কিছু সত্য লুচি থাকে। চাকাটা দেখো ইভি সেক্স পিকচার আসেছে এই চাকাটা। আর এইখানে দেখে না মনুষ্য সমাজকে কি জিনিসটা শিক্ষা দিয়ে দিয়েছে। দেখো এটা প্রতিনিধির ভিতরে যদি কিছু ঝগড়াঝাঁটি হয়, ইয়ে শিক্ষা দিয়ে দিয়েছে এই কথাটা বাইরে দিবে না। বাইরে দিলে কি হবে না, যে কথাটা ফেলে ফেলে বহুত বড় বম হয়ে যাবে, যে বমটা হয়ে যাবে ডিভাস। কারণ দেখে না ইয়ে কি হ্যান্ডেল করেছে, দেখে না ঠিক মনে হয় পতি যাচ্ছে কোটিকু, যত লোক বারণ করেছে মানে কথা মানেনি, তো পা ধরেছে। একটা নারীর কথা মনে নারী বুঝতে পারে, আর কেউ বুঝতে পারবে না, পা ধরেছে। কথাটা কাউকে বলবে না, কি হবে, সবাই জেনে যাবে, সব জানে যে নারী মানে স্বামীর তাহলে চলে আসে। গল্প। হ্যাঁ বলি, এটা হলো 12 নম্বর চাকা। যে 12 নম্বর চাকা না হলো ভগবান কৃষ্ণ অবতার চাকা, দেখে নাও। আর মাঝখান দিয়েছে কৃষ্ণ ভগবান বাঁশি বাজাচ্ছে, দুই সাইডে দুইটা দাসী দাঁড়িয়েছে, আর নিচে গাঁও আছে। আপনি প্রতীক দিয়েছে, এটাও তো ইন্টারলক করা আছে। হ্যাঁ ইন্টারলক করা আছে। আর আপনি প্রতীক দিয়েছে এইখানে দিনের কাজ শেষ, মানে শুক্লপক্ষে শেষ হলো। আচ্ছা, এবার রাতের কাজ শুরু, রাত্র কৃষ্ণপক্ষে চলে আসে, রাত্র পরে শুরু হবে। তার জন্য আপনি যেখানে যে কাজ করবার রয়েছে সন্ধ্যার ওয়াপস দেখে চলে আসে, সন্ধ্যার সময় দেখে আপনি ওয়াপস চলে আসে। দেখে নাও মাঝখানে ঘোড়ার পিঠে বসে ওয়াপস আসছে ভগবান কৃষ্ণ অবতার চাকা। সবচেয়ে উপরে দেখো মধ্যাহ্ন সূর্যমূর্তি, প্রভাত সূর্য, এটা মাথায় মুকুট আসছে, মধ্যাহ্ন সূর্য দেখে নাও। আপনার পিছনে দেখে নাও, এটা ছিল সূর্যদেবের গৌর মন্দির, যে গৌর মন্দির নাম হলো ছায়াদেবী মন্দির। আর ইয়ার ভিতরে ছায়াদেবী মন্দির আছে, কিন্তু মায়াদেবী মন্দির থাকে না। এই ছায়াদেবী মন্দিরের ভিতরে ছিল একটা সূর্যের মূর্তি, যে সূর্য মূর্তিটা এখন হচ্ছে জগন্নাথ মন্দিরের ভিতরে আছে। আচ্ছা, তো শিবাজী ছত্রপতি মহারাজ সঙ্গে আসেছে সেনাপতি, সেনাপতির সঙ্গে ছিল কিছু সাধু সন্ত। আচ্ছা, যে সাধু সন্তনে এইখানে সূর্যের মূর্তি, আর বড় মন্দিরের সামনে ছিল বহুত বড় পিলর, যে পিলর নাম হলো অরুণখম্বা। অরুণখম্বা এখন কোথায় আছে, জগন্নাথ মন্দিরের সামনে আছে। আচ্ছা, অরুণখম্বা। আর ভিতরে সূর্যমূর্তি আছে কোথায় না, মাতা লক্ষ্মী মন্দির, দুটো মন্দির ছেড়ে আর একটা সূর্য মন্দির আছে। এই দুটো শিফট করে দিয়েছে। আর চল এই মন্দিরটা কে ভেঙেছে, আপনারা ক্যালকাটার রাজা শের শাহ সূর্যের সেনাপতি রাজীব লোচন কালাপাড় এই মন্দিরটা ধ্বংস বিধ্বংস করে দিয়েছে। এইখানে নারীগুলো কিরকম মাথায় মাং ভরতে হবে, শৃঙ্গার করতে হবে, এটা সিস্টেমেটিক আছে। তেমনি দাদা দেখেন এই আমার দিকে, আপনি যদি হাতটা এইভাবে নেবে, আপনার আংটা চলে আসবে হাতের কাছে, হাতের ছাই চলে আসবে আয়নার কাছে। শনিদেবের মাথা নাম হলে ছাই, এটা অমঙ্গল সৃষ্টি, এমনি ভালো থাকে না। যদি আপনি এইভাবে এটা মাংটা টিকাটা করে নেবো আর মাংটা ভরে নেবো এইভাবে, তাহলে এটা মঙ্গল সৃষ্টি। আপনি কী কাজ দেখতে পারবেন পার্টিকুলার, এমনি আয়না ধরেছে কী কাজ করে আপনি টিকা দেবো আরামসে দেখতে পারবো, মাংটা ভরলে আপনি দেখতে পারবো। তার জন্য আপনার প্রতীক দিয়েছে এইভাবে এটা মাংটা ভরে নেবো। আর তখনকালে দেখে নাও লেডিসের কাছে মেকআপ বক্স ছিল মনে হয়, দেখে নাও ছোটো লেডিসের হাতে আছে ভ্যানিটি ব্যাগ, তখনকালে ভ্যানিটি ব্যাগ ছিল মনে হয়। ওই সাইড থেকে 12টা চাকা শেষ, এই সাইড থেকে 12টা চাকা আরম্ভ হয়েছে। আচ্ছা, এই সাইড থেকে এটা 1 নম্বর চাকা, এটা 1 নম্বর চাকা। এই 1 নম্বর চাকা দেখুন পিছন তৈরি করেছে, রিপেয়ারিং করেছে, নো ম্যাচিং। তখনকালে কাজ দেখো কিরকম আছে, এখনগুলো কাজ কিরকম আছে, কিছুই নেই এখন। তাহলে এই চাকা এইখানে যতগুলো চাকা আছে 11 নম্বর চাকা তক প্রত্যেক পিকচার সমান থাকে। আচ্ছা, প্রত্যেক পিকচারের মাঝখানে আছে সেক্স পিকচার, প্রত্যেক চাকার মাঝখানে আছে। কিন্তু এইখানে রাত্রের কাজ কৃষ্ণপক্ষে চলে আসছে, তাহলে এইভাবে পিকচারটা দিয়েছে, আমি মনে হয় প্রতীক দিয়েছে। আচ্ছা আচ্ছা, এটা কি 12 নম্বর চাকা? এটা না, এটা যে কৃষ্ণপক্ষের এটা 1 নম্বর চাকা, কৃষ্ণপক্ষের 1 নম্বর চাকা। আচ্ছা, এটা কৃষ্ণপক্ষের 2 নম্বর চাকা। 2 নম্বর চাকা। এই 2 নম্বর চাকা দেখো পিকচারটা কিরকম আছে, দেখে না। দেখো আপনি 12 নম্বর চাকা দেখেছে, ওই সাইডে শুক্লপক্ষের দিকে কৃষ্ণ ভগবানের চাকা ছিল। এই কৃষ্ণ ভগবানের চাকা যে ছিল তার মাঝখানে পিকচারটা কিরকম ছিল, এইখানে দেখে না কৃষ্ণ ভগবানের চাকা মাঝখানে দিয়েছে কৃষ্ণ ভগবান, তার পিকচার দেখে না কিরকম আছে, মানে কৃষ্ণ ভগবান রাসলীলা। হ্যাঁ, এই যে ড্রেসটা আছে, এই ড্রেসটা আমার এক্ষুনি বলেছে পটিয়ালা প্যান্ট। 1250 আগে আমার কাছে পটিয়ালা প্যান্ট ছিল মনে হয়, আমি প্রতীক দিয়েছি। আমরা ওদিকেও দেখলাম, এটা তো প্লাজো দেখলাম। আচ্ছা, এটা পটিয়ালা লেহেঙ্গা, শার্ট প্যান্ট, আর ইয়ে ছিল পটিয়ালা প্যান্ট। দেখে না কার কাছে ছিল, ড্যান্সারের কাছে ছিল, কোম্পানি লোক তৈরি করে দিল, নামটা দিয়ে দিল পটিয়ালা। এটা এই চাকাটা দেখুন পিছন তৈরি করেছে, নো ম্যাচিং। আরে দেখে না তখনকার আমার কলচরটা কিরকম ছিল, ধোবি কাপড়া নিয়ে যাচ্ছে, ঠিক গাধার পিঠে। আর আগে আসুন, এই চাকাটা মাঝখানে দেখো লক্ষ্মী মাতার চাকা, পিকচার দেখে কিরকম আছে, প্রত্যেকটা চাকার পিকচার। আর এইদিকে নিচে দেখে না তখনকালে ডবল চুলা ছিল নারীর কাছে, ডবল চুলা।
বড় পরিবার বড় মটকা, ছোট পরিবার ছোট ছোট মটকা। মটকা। আর দেখুন তখন কালে মশলা ইস্তেমাল করে এইখান দিকে। আর এই হাতি যেটা, এটা কি প্রতীক, কিসের প্রতীক? এটা মনে হয় এই ঝাড়ের নিচে, জঙ্গলের নিচে রান্না বান্না করেছে। দেখেন কোথায় রান্না করেছে? গাছের নিচে, আচ্ছা, গাছের নিচে এইটা? রান্না বান্না করেছে। মনে হয় এই 1200 কারিগর একটা দিন পথর নিয়ে আসেছে, ওনার সামনে এই ঘটনা ঘটে গেছে। রাত্র হয়ে গেল, কোন দিন আমি এইরকম কাজ করতে হয় মনে হয়। 1200 কারিগর বলে আর কি পথর আছে না, আমি প্রত্যেক দিন যে পথরটা আছে, যে পথর না থাকে আমার অন্য জিনিসটা ভাবে নেওয়া। পথরটা আছে না মনে হয়, এই পথরটা আনিবার সময় রাত্র হয়ে গেছে জঙ্গলের মধ্যে, তার জন্য এই জঙ্গলের ঝাড়ের নিচে রান্নাবান্না করেছে। সবচেয়ে উপরে দেখে নাও সূর্যদেবের অস্তগামী সূর্যনারায়ণ মূর্তি। সূর্যদেব অস্ত হয়ে গেল ঘোড়ার পিঠে বসে এইখানে। আর এই 3টা সূর্যমূর্তি ছিল প্রথমে বড় মন্দিরের 130 ফুট হাইটে ছিল। এইরকমই ছিল, যেরকম সূর্যদেবের প্রথম কিরণ কোথায় পড়ে, মধ্যাহ্নে কিরণ কোথায় পড়ে, সন্ধ্যার কিরণ কোথায় পড়ে, এখনো সেই জায়গায় থাকে না, জায়গাটা আলাদা আলাদা হয়েছে। আর তার 3টা সূর্যদেবের কি উদ্দেশ্য আছে না, মনুষ্য জীবন সঙ্গে মন্দির তৈরি করেছে। সূর্যদেব বলে দিল একটা দিন আমার যেরকম, একটা দিনের ভিতরে সূর্যদেব কি কি হচ্ছে, বাল্য, যুবক, বৃদ্ধা, অস্ত, বেদ। প্রত্যেক মনুষ্যের দিনে দিনে এরকম আসে। তার জন্য আপনাকে প্রথমে দরজা থেকে দিয়ে দিয়েছে, মনের মধ্যে গর্ভঙ্গটা ফেলে দাও, ভিতরে ঢুকো, সবকিছু পেয়ে যাবে। তখনকালে লোহা দেখে না ওইদিকে, এটা লোহা তখনকার। এইরকম মন্দিরটাকে পথর জয়েন করে লোহার ক্লাম্প দিয়ে দিয়েছে। উত্তর দরজার মালিক হলো হাতি। আপনার পিছিয়ে ঘুরে নাও, দেখো না হাতি। এই 2টো হাতি এই দরজার সাইড দিকে দাঁড়িয়ে ছিল। কিন্তু এর ভিতরে 3টে দরজা আছে। এই 3টে দরজার উদ্দেশ্য কি হচ্ছে না, মনুষ্যকে শিক্ষা দিয়ে দিয়েছে আপনি কোন দিনে একটা ঘরটা তৈরি করলে কোন কোন দিকে দরজা থাকতে পারবে, পূর্বে, দক্ষিণ, উত্তর, পশ্চিমকে ছেড়ে। পশ্চিম কেন ছেড়ে না, পশ্চিম দিকে সূর্যদেব অস্ত হয়, তার জন্য বাড়ানো আছে পশ্চিমে দরজা করে ভালো থাকে না। আর 3টে দরজার নাম কি হলো, সর্বপ্রথমে আপনি দেখছে সিংহর মূর্তি। সিংহ হলো শক্তি, সূর্যদেবের সকালবেলা শক্তি দিয়ে। পূর্ব দরজার নাম হলো শক্তির দরজা। দক্ষিণ হলো ঘোড়া, ঘোড়া মানে জ্ঞান আর বুদ্ধি, মনে হয় দক্ষিণ দরজা হলো আমরা জ্ঞানের দরজা। উত্তর দিকে হলো হাতি, হাতি হলো ধন দৌলত, উত্তর দিকে হলো ধনের দরজা। আর উত্তর দিকে আমার বাস্তুশাস্ত্র হিসাব দিকে জলের স্থান দেখে নাও, 820 বছর পিছন কুয়া, তার ভিতরে জল আছে। তার উত্তর দিকে আমার জলের স্থান মনে হয়। এইরকম এই মন্দিরটা মনুষ্য সমাজকে শিক্ষা দিয়ে দিয়েছে, মানুষগুলোর কাজগুলো কি আরকম ছিল, এরকম আমরা কী কাজ করতে পারবে। আমি ওনাকে দেখে এই পিঁড়ি বাই পিঁড়ি আমরা এখন কাজটা চলে এসেছি। আমার নাম হলো জন্মেজয় বেহেরা, নম্বর হলো 9937439427। আপনারা যদি আসেন ওনার সাথে কন্ট্যাক্ট করবেন এবং দুর্দান্তভাবে ঘুরিয়ে দেবে। আমাকে ঘোরালো আজকে ফাটাফাটি। এলে আপনারা ওনার সাথে ঘুরবেন। ওনার চার্জ বলে দিন, আপনার চার্জ কত? 4 জন থাকলে 400 টাকা। আচ্ছা, আর 6 জনেরও 5 জনের 10 জন থাকলে 600 টাকা। আচ্ছা আচ্ছা, মানে কতজন থাকবে সেটার উপর ডিপেন্ড, তার উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ, নমস্কার। আমরা এখন কোনারক সান টেম্পল দেখে আমরা এখন হোটেলের উদ্দেশ্যে রওনা হচ্ছি।
আমি অনেক ডিটেলস এই কোনারক টান টেম্পলের একজন গাইডকে নিয়ে ভিডিওটা করলাম, যাতে আমারও ভালো লাগলো, আপনাদেরও ভালো লাগবে, কেননা এক্স্যাক্ট তথ্যটা আপনারা পাবেন। তো আমার কাছ থেকে আজকে 200 টাকা নিয়েছে। তো আমাকে 300 বলেছিল, 3 জন থাকলে 300, তো আমি বললাম 200 দেবো। তো বললো রাজি হয়ে গেল, ঠিক আছে। প্রাইসগুলো আছে দুটো দে। আমরা এখন লেবু সোডা খাওয়ার জন্য দাঁড়িয়ে গেলাম। আর কিরে কেমন লাগছে? দারুন ভালো। হ্যাঁ, এ তো সবুজ অরেঞ্জ হয়ে গেছে তো মায়ের। আচ্ছা, একটা জিনিস সেটা হচ্ছে এখানে খাওয়ার আগে একবার জিজ্ঞেস করে নেবেন যে গুগল পে চলে কিনা। মানে যদি ক্যাশ থাকে ঠিক আছে, নাহলে গুগল পে কিন্তু অর্ধেক দোকান অ্যাকসেপ্ট করে না। আমরা এই দাদার দোকান থেকে ফ্রিজ ম্যাগনেট কিনলাম। এই যে ম্যাগনেটগুলো, এগুলো পড়লো আমাদের হচ্ছে 40 টাকা করে। দাদা 50 বলেছিল, আমরা 40 বললাম। এক দাদা নিয়েছি, অনেকগুলো নিয়েছি, তো সেই জন্য একটু কনসেশন হলো। আর প্রচুর জিনিসপত্র আছে, আপনারা নিতে পারেন বিভিন্ন ধরনের। বাহ, খুব সুন্দর দেখতে। এটা তালপাতার উপরে বলছে, বেশ ভালো। আর দুটো টুপি নিচ্ছে দিয়া, এটা একটা এই কালারের, একটা সাদা কালারের। তো এগুলো কত করে পড়ছে? 40 টাকা করে না 80 টাকা করে এগুলো টুপিগুলো? এটা 80। আচ্ছা, বড়টা 100, ছোটটা 80। 180, কিন্তু আমরা কত দেবো? 160। আমাদের সান টেম্পল দেখা কমপ্লিট হয়ে গেল। আমরা এখন হোটেলের উদ্দেশ্যে রওনা হয়েছি। আরেকটা জিনিস সেটা হচ্ছে এখন কিন্তু যে কোনো ওটিডিসি পান্থনিবাস বা যাত্রীনিবাসে কিন্তু ক্যাশ দিতে মানে নিতে চায় না। এটা কিন্তু হয় ইউপিআই নাহলে কার্ড। তো কার্ডেরও এখানে কোনো অপশান দেখছি না। ইউপিআই হচ্ছে বেস্ট অপশান, কেন এখন কার্ডও মনে হয় নিচ্ছে না। তো এটা একটা সমস্যা হলেও হতে পারে। কার্ডে আমি মেশিন দেখতে পাচ্ছি না, তবে ইউপিআইয়ের দেওয়া আছে। আর ওখানে লেখাই আছে নো ক্যাশ পেমেন্ট প্লিজ। ক্যাশে পেমেন্ট কিন্তু নিচ্ছে না এখন। আপনাদেরকে হয় অনলাইন নাহলে কার্ডের থ্রুতে করতে হবে, কিন্তু কার্ড এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি না, জানি না আছে কি নেই। আমাদের খাবার দিয়ে দিচ্ছে। এই হচ্ছে স্যালাড, রাইস, আর এখানে রয়েছে রুই মাছের ঝাল, এটা আলু জিরা আর এই হচ্ছে, আর পাঁপড় আছে, পাঁপড় দিয়ে যাবে ওগুলো। তো এই হচ্ছে আমাদের খাবার আমাদের এসে গেছে। আর খেয়ে বলছি কেমন খাবারটা। এদের মাছের ঝোলটার টেস্ট খুবই ভালো। আমরা সর্ষে বাটা বলেছিলাম, খুব ভালো খেতে। কিন্তু সবচেয়ে বড় প্রবলেম সেটা হচ্ছে মাছগুলো একটু বেশি ভেজে দিয়েছে আর কি। আর একটু কম ভাজলে ভালো লাগতো। এগুলো দেখতে পাচ্ছেন, আমরা এখন কোথায় যাবো বল? ভিতরকণিকা বলছি, ভিতরকণিকা টি শার্ট পরে আছি। কি নামটা না? চন্দ্রভাগা সি। তো চন্দ্রভাগা সি বিচ আমাদের এই ওটিডিসি পান্থনিবাস থেকে মাত্র 4 কিলোমিটার। তো আমরা এখন সেই দিকে যাচ্ছি। এখানে মানে চন্দ্রভাগাতে পার্কিং এর জন্য পার ডে হিসাবে 60 টাকা করে চার্জ। আর মানে পার ডে মানে আপনি যখন খুশি, আপনি সকালে এলেন চলে গেলেন, আবার বিকালে এলেন চলে গেলেন, মানে যখন খুশি আসতে পারেন, যতবার খুশি, ওই 60 টাকা। তো এখানে চার্জ হচ্ছে 60 টাকা। আমরা এখন চন্দ্রভাগা বিচের সামনে এসে দাঁড়ালাম। এই ডাব কত করে? কোনটা 60? এটা না, এটা দাও। নারিয়েল হয়ে গেছে, তাহলে একটু ভালো ডাব। এই ডাবটা থেকে দাও, এটা বড়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। টোটাল 3টে।
এগুলো হচ্ছে শ্রাবণ মাস চলছে এখন, সেই জন্য এই ড্রেস। আমরা তিনজনে এখন দাঁড়িয়ে আছি চন্দ্রভাগা বিচের উপরে, আর আমরা এখন বাজে প্রায় 6:40, প্রায় সন্ধে হয়ে গেল। আকাশের কালার মানে ব্লু আওয়ার স্টার্ট হয়ে গেছে। তো আমরা এখন ডাব খেলাম, খুবই মজা হচ্ছে। হ্যাঁ ভালো, প্লাস আমরা একটা প্লাসি কিনলাম আর মা কয়েকটা জিনিস কিনলো আর কি। দারুণ লাগছে, হেভি এনজয় করছে। কেন দুপুরবেলাটা বেশ গরম থাকে, বিকেলবেলার পর থেকে কিন্তু খুব সুন্দর ওয়েদার হয়ে যায়, মানে দারুণ সুন্দর ওয়েদার হয়। আমরা এখন ডিনার করার জন্য চলে এসেছি, এখন ডিনার করে নেবো। আমরা আজকে অর্ডার করেছিলাম হচ্ছে স্যুপ, চিকেন সুইট কর্ন স্যুপ, একটা এগ ফ্রাইড রাইস, আর হচ্ছে গার্লিক চিকেন। আর তার কারণ হচ্ছে গতকাল দিয়ে আমরা এগ ফ্রাইড রাইস খেয়েছিলাম, এগ ফ্রাইড রাইসটা দারুণ বানিয়েছিল, তো সেই জন্য আজকে এগ ফ্রাইড রাইসটা অর্ডার করেছি। আমাদেরকে ফ্রাইড রাইস দিয়ে গেল আর গার্লিক চিকেন দিয়ে গেল। এই যে রুমটা, এই রুমটার মধ্যে দেখুন এই যে টেবিলগুলো, সমস্ত টেবিলগুলো কিন্তু আলাদা, খালি এই টেবিলটা, চেয়ার এবং টেবিলটা দেখুন। আর এই ভদ্রলোক উনি ওটিডিসি পান্থনিবাসে আসেন, উনি আমাদের সার্ভ করছেন খাবার। তো ওনার নামটা, আপনার নামটা, আপনার নাম? নিরঞ্জন স্বাই। আচ্ছা, উনি বললেন যে এই টেবিলটা যেটা আমরা বসে খাচ্ছি সেটা রামনাথ কোবিন্দ কিছুদিন আগে এসে বসে খেয়েছিলেন, এবং ওনার জন্যই এই টেবিলটা বানানো হয়েছিল। খাবার কোয়ালিটি সত্যিই খুব ভালো, এমনি কোনো সন্দেহ নেই। খাওয়াটা কেমন লাগলো তোদের বলতো? দারুণ দারুণ। আমার এই গার্লিক চিকেনটা তো খুবই সুন্দর লেগেছে, খুবই ভালো। মানে ড্রাই বেশি ভালো লাগে, বাট গ্রেভি গার্লিক চিকেনটা প্রথম ট্রাই করলাম প্রথমবার, তো ভালো লাগছে। ভালো লাগে বলো? খুব ভালো, এখানকার খাওয়ার কোয়ালিটি খুব ভালো। সত্যি ভালো, খুবই ভালো। মানে ইন্ডিয়ান হোক, চাইনিজ হোক, সবকটা হ্যাঁ, কুইজিন। চাইনিজের একটা ফ্লেভার, যে চাইনিজের যে ফ্লেভারটা, সেই ফ্লেভারটা কিন্তু এটার মধ্যে আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, একদম মানে ট্যাঙ্গি ফ্লেভারটা আছে। আর প্লাস ইন্ডিয়ান হোক, চাইনিজ হোক বা অন্য কোনো কুইজিনেরই হোক, সবকটা মানে একদম মানে স্ট্যাটিক আর কি, একদমই ভালো মানে ফ্লেভারটা রেখেছে আর কি। আমরা এইমাত্র ডিনার করে ফিরলাম, আর আজকের ডিনারটা খুবই টেস্টি ছিল, দারুণ বানিয়েছিল। আর আজকে সারাদিনে ঘোরাঘুরি হয়েছে, আর আমি কোনারক টেম্পলের ডিটেলস ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, যা যা মানে আমার জানার ছিল বা যা যা গাইডের থেকে জেনেছি সমস্ত শেয়ার করেছি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। কাল সকালে আবার আপনাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট।